Hi students, welcome to my channel. Today we will learn some typical crystal system. This can be divided into three categories. One is AB type, another one is AB2 type, and third one is A2B type. তাহলে এই তিন ধরনের আমরা ক্রিস্টাল সিস্টেম পড়ব। এবি টাইপের যে ক্রিস্টালগুলো পাওয়া যায় সেগুলো থেকে আমরা তিন ধরনের স্ট্রাকচার পাই। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার, NaCl স্ট্রাকচার, একটা সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার এবং একটা হলো ZnS স্ট্রাকচার। এই যে সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার যেটা পাই এটাকে বলা হয় রক সল্ট। রক সল্ট টাইপের স্ট্রাকচার বা এর আরেক নাম হচ্ছে হ্যালাইট, দ্যাট ইজ কল্ড হ্যালাইট স্ট্রাকচার অর সি সল্ট স্ট্রাকচার। সিজিয়াম ক্লোরাইড অ্যানাদার নাম হচ্ছে সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার এবং ZnS স্ট্রাকচার। ZnS স্ট্রাকচার দুই ধরনের হতে পারে, একটাকে বলা হয় জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার অ্যান্ড উডজাইট স্ট্রাকচার। AB2 টাইপের যে ক্রিস্টালগুলো পাওয়া যায় তাকে বলা হয় ফ্লোরাইড স্ট্রাকচার এবং A2B টাইপের যে ক্রিস্টালগুলো পাওয়া যায় তাকে বলা হয় অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। তাহলে টিপিক্যাল যে ক্রিস্টাল সিস্টেমগুলো আছে সেগুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি, AB টাইপ, AB2 টাইপ অ্যান্ড A2B টাইপ। এবি টাইপের তিন ধরনের স্ট্রাকচার পাচ্ছি, একটা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার, একটা সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার এবং একটা জিঙ্ক সালফাইড স্ট্রাকচার। জিঙ্ক সালফাইড স্ট্রাকচার দুই ধরনের হয়, একটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার এবং উডজাইট স্ট্রাকচার। AB2 টাইপের যে ক্রিস্টাল সিস্টেম পাওয়া যায় তাকে বলা হয় ফ্লোরাইড স্ট্রাকচার অ্যান্ড A2B টাইপের যে ক্রিস্টাল সিস্টেম পাওয়া যায় তাকে বলা হয় অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। এবার আমরা এই সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নিই। rock salt or NaCl structure. সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার FCC ইউনিট সেল ফর্ম করে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার সেটা CCP অ্যারেঞ্জমেন্ট অর FCC অ্যারেঞ্জমেন্ট শো করে। CCP বা FCC অ্যারেঞ্জমেন্ট শো করে কে? that is Cl minus ion. তার মানে Cl minus ion are in cubic close packed. Cl minus are in CCP arrangement. তাহলে Cl মাইনাসটা যদি CCP অ্যারেঞ্জমেন্টে থাকে দ্যাট মিন্স যে Cl মাইনাসটা একটা কিউবের 8টা কর্নারে আছে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে। তাহলে একটা কিউবে 8টা কর্নারে Cl আছে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে। এই হলো Cl মাইনাস আয়নের অ্যারেঞ্জমেন্ট। এখানে কি আছে? আর এখানে আছে সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নটা কোথায় আছে? Na plus are in every S center. প্রত্যেকটা সেন্টারের মাঝখানে একটা করে সোডিয়াম প্লাস আয়ন আছে। তাহলে প্রত্যেকটা সেন্টারের মাঝখানে একটা করে আমরা সোডিয়াম আয়ন প্লেস করি।
তাহলে এইটা হলো একটা সোডিয়াম আয়ন, এটা একটা সোডিয়াম আয়ন, এটা একটা সোডিয়াম আয়ন, প্রত্যেকটা এজের মাঝখানে একটা করে থাকবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, 12 এজ ছিল, 12 এজের প্রত্যেকটা সেন্টারে মাঝখানে একটা করে আছে। অ্যান্ড কি আছে, এবং বডির সেন্টারে একটা সিএল মাইনাস আছে। তাহলে সোডিয়াম প্লাস আর ইন এভরি এজ সেন্টার অ্যান্ড ইন বডি সেন্টার, প্রত্যেকটা বডি সেন্টারে একটা সোডিয়াম আয়ন আছে। তাহলে এই যে ব্লু যে পার্টিকেল গুলো, এগুলোকে আমরা কি দিয়ে প্লেস করেছি, সোডিয়াম প্লাস দিয়ে, অ্যান্ড ব্ল্যাক পার্টিকেল গুলোকে আমরা সিএল মাইনাস আয়ন দিয়ে প্লেস করেছি। তার মানে ব্ল্যাক পার্টিকেল মানে সিএল মাইনাস আয়ন। এই সিএল মাইনাস আয়নটা কোথায় আছে, প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে এবং 8টা কর্নারে একটা আছে। সোডিয়াম আয়নটা প্রত্যেকটা এজের মাঝখানে আছে এবং বডির সেন্টারে একটা আছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে বলতে পারি যে সোডিয়াম আয়ন পার ইউনিট সেল, একটা ইউনিট সেলের ভিতরে কতগুলো সোডিয়াম আয়ন আছে, তাহলে বডির সেন্টারে যে সোডিয়াম আয়নটা আছে সেটা 100% কন্ট্রিবিউট করে, এবং দ্যাট মিনস 1 প্লাস প্রত্যেকটা এজের সেন্টারে একটা করে আছে, এজের সেন্টারে যে পার্টিকেল গুলো থাকে সেগুলোতে 1/4 অংশ করে কন্ট্রিবিউট করে, এই ধরনের 12টা আছে, তাহলে টোটাল হলো 4। তাহলে সোডিয়াম আয়ন পার ইউনিট সেল, একটা ইউনিট সেলের ভিতরে 4টে সোডিয়াম আয়ন আছে। ক্লোরাইড আয়ন পার ইউনিট সেল, ক্লোরাইড আয়নটা কোথায় ছিল, প্রত্যেকটা কর্নারে ছিল, কর্নারের পার্টিকেল গুলো আমরা জানি 1/4 অংশ করে কন্ট্রিবিউট করে, এবং কটা আছে, 8টা, প্লাস আর কোথায় আছে, প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে, ফেসের মাঝখানের পার্টিকেল গুলো হাফ অংশ কন্ট্রিবিউট করে, ইনটু 6, 6টা ফেস আছে। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1 + 3 = 4। তার মানে একটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের ইউনিট সেলে 4টে সোডিয়াম আয়ন আছে এবং 4টে ক্লোরাইড আয়ন আছে। সেই কারণে আমরা বলতে পারি যে ফর্মুলা ইউনিট অফ NaCl is equals to 4। এখন আমরা দেখি সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস অ্যানায়নের নেবারিং পার্টিকেলের সংখ্যা কত। দেখো এই বডির মাঝখানে একটা সোডিয়াম প্লাস আয়ন আছে, এই সোডিয়াম প্লাস আয়নের নেবারিং ক্লোরাইড আয়নের সংখ্যা কতগুলো, এই একটা, মানে এই ক্লোরাইড আয়নটা এই সোডিয়ামের সঙ্গে টাচ করে আছে, 2টো, 3টে, 4টে, উপরের ফেসের মাঝখানের একটা 5টা, নিচের ফেসের মাঝখানের একটা 6টা, মানে একটা সোডিয়াম প্লাসকে ঘিরে কে আছে, 6টা ক্লোরাইড আয়ন আছে। তাহলে ইচ sodium plus is surrounded by 6Cl minus ion। এবার দেখি যে ক্লোরাইড অ্যানায়নকে ঘিরে কতগুলো সোডিয়াম আয়ন আছে। দেখো এই ফেসের মাঝখানে একটা ক্লোরাইড অ্যানায়ন ছিল, তাহলে এই ফেসের মাঝখানের ক্লোরাইড অ্যানায়নে নেবারিং সোডিয়াম আয়ন কতগুলো আছে, এই একটা, 2টো, 3টে, 4টে, 5টা, এবং এই ইউনিট সেলের এদিকে যে ইউনিট সেলটা আছে সেই ইউনিট সেলের বডির মাঝখানেও কিন্তু একটা সোডিয়াম আয়ন আছে, সেই সোডিয়াম আয়নকে ঘিরে কিন্তু সেই সোডিয়াম আয়নটা এই ক্লোরাইড আয়নের সঙ্গে টাচ করে আছে। তার মানে এই ক্লোরাইড আয়নের নেবারিং সোডিয়াম আয়ন কতগুলো আছে, 6টা। সো ইচ Cl মাইনাস আয়ন ইজ সারাউন্ডেড বাই 6 Na+ আয়ন। দাস সেই জন্য আমরা কি বলতে পারি যে কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়ালস টু 6:6। তাহলে সোডিয়াম ক্লোরাইড টাইপের ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার কত হয়, দ্যাট ইজ 6:6। দেখো এই যে বাহুটা, এই বাহুটা হলো কিউবের বাহু,
তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা এ ধরে নিই, এ ইকুয়ালস টু এজ লেন্থ অফ কিউব। কিউবের যদি এজ লেন্থ হয়, এই বাহুর উপর কে কে আছে দেখো, এই ক্লোরাইড অ্যানায়নটা আছে, এই ক্লোরাইড অ্যানায়নটা আছে, এবং বডির ঠিক মাঝখানে একটা সোডিয়াম আয়ন আছে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি দেখো, যে 2r Na প্লাস প্লাস 2r Cl মাইনাস দ্যাট ইজ ইকুয়ালস টু A। তাহলে দুটো সোডিয়াম আয়নের রেডিয়াস প্লাস দুটো ক্লোরাইড আয়নের রেডিয়াস এর যোগফলের ভ্যালুটা কত হলো, A হলো। যদি প্রবলেমে এই কথাটি লেখা থাকে যে কোনো একটা ক্রিস্টাল সোডিয়াম ক্লোরাইড টাইপের ক্রিস্টাল তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে সাম এক্সাম্পল, যেটার স্ট্রাকচারটা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারের মতো হয়, সেগুলো কি, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো স্ট্রাকচার কিন্তু সবই সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারের মতনই হয়। Now we will discuss about the structure of cesium chloride. In cesium chloride structure, type of unit cell is like BCC. বডি সেন্টার্ড কিউবের মতন হয়, বাট নট বডি সেন্টার্ড। কেন নয় পরে আমরা আসছি। where Cl minus ion are present in every corner of the cube. তাহলে Cl মাইনাস যে আয়নটা আছে, সেই Cl মাইনাস আয়নটা কিউবের কর্নারগুলোতে থাকে। কটা কর্নার আছে টোটাল? 8টা কর্নার আছে। তাহলে 8টা কর্নারে 8টা Cl মাইনাস আয়ন আছে। এই যে আয়নগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু Cl মাইনাস আয়ন। যদি আরেকটা Cl মাইনাস আয়ন এই বডির মাঝখানে থাকতো, তখন আমরা এটাকে বলতাম বিসিসি, বডি সেন্টার্ড কিউব। বাট সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারে Cl মাইনাসটা কিন্তু আর কোথাও থাকে না, বডি সেন্টারে থাকে না। এখানে বডি সেন্টারে অন্য আরেকটা আয়ন থাকে। সেটা কোন আয়ন? সেটা হলো সিজিয়াম আয়ন। বডি সেন্টারে যে আয়নটা থাকে দ্যাট ইজ সিজিয়াম প্লাস আয়ন। যদি এই আয়নটা ক্লোরাইড অ্যানায়ন হতো, তখন আমরা এটাকে বিসিসি বলতাম। কিন্তু যেহেতু এটা হচ্ছে সেন্টারে সিজিয়াম প্লাস আয়ন আছে, তাই এটাকে আমরা বিসিসি বলতে পারি না। কিন্তু ইউনিট সেলটাকে দেখতে অনেকটা বিসিসির মতো হয়, তাই এটাকে আমরা লাইক বিসিসি বলতে পারি। তাহলে দিস আয়ন ইজ সিজিয়াম প্লাস and that is equals to Cl minus ion. এইটা হলো সিজিয়াম ক্লোরাইড এর স্ট্রাকচার। তাহলে সিজিয়াম প্লাস আয়ন আর প্রেজেন্ট ইন বডি সেন্টার, thus Cs প্লাস আয়ন পার ইউনিট সেল। একটা ইউনিট সেলের ভিতরে কতগুলো সিজিয়াম প্লাস আয়ন আছে দেখি। আমরা দেখতে পাচ্ছি বডির সেন্টারেই একমাত্র কেবলমাত্র সিজিয়াম প্লাস আয়নটা আছে। যেহেতু বডির সেন্টারের পার্টিকেল 100% কন্ট্রিবিউট করে, তাই সিজিয়াম প্লাস আয়ন পার ইউনিট সেল ইকুয়ালস টু 1 and Cl মাইনাস আয়ন পার ইউনিট সেল। Cl মাইনাস আয়নটা কোথায় আছে? 8টা কর্নারে 8টা আছে। 8 কর্নারের পার্টিকেলগুলো আমরা জানি 1 অংশ করে কন্ট্রিবিউট করে। তাহলে 1/8 কতগুলো কর্নার আছে? 8টা। সো দ্যাট ইজ ইকুয়ালস টু 1। মানে সিজিয়াম প্লাস আয়ন পার ইউনিট সেল 1, ক্লোরাইড মাইনাস অ্যানায়ন পার ইউনিট সেল ইকুয়ালস টু 1। সো ফর্মুলা
ইউনিট অফ সিজিয়াম ক্লোরাইড দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে সিজিয়াম ক্লোরাইডের ফর্মুলা ইউনিট 1। সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা যদি আমরা ভালো করে নোটিস করি তাহলে দেখতে পাবো যে একটা সিজিয়াম আয়ন ইজ সারাউন্ডেড বাই 8 ক্লোরাইড অ্যানায়ন। দেখো এই যে সিজিয়াম আয়নটা আছে এটা 8খানা ক্লোরিন অ্যাটমকে ঘিরে আছে। সো each sodium plus ion is surrounded by 8 Cl minus ion। এবার দেখি আমরা যে একটা ক্লোরাইড অ্যানায়নকে ঘিরে কতগুলো সিজিয়াম প্লাস ক্যাটায়ন আছে। তাহলে যদি আমরা এই ক্লোরাইড অ্যানায়নটার কথা ভেবে নিই, দেখো এই ক্লোরাইড অ্যানায়নের সঙ্গে এই সিজিয়াম আয়নটা টাচ করে আছে, তার মানে কি এটা নেবারিং সিজিয়াম আয়ন। এটা এই যে ইউনিট সেলটা আছে এই ইউনিট সেলের উপরে যে ইউনিট সেলটা আছে তার মাঝখানে বডির মাঝখানেও কিন্তু একটা সিজিয়াম প্লাস আয়ন আছে, সেই সিজিয়াম প্লাস আয়নের সঙ্গে এই পার্টিকেলটা টাচ করে আছে। এই ইউনিট সেলের লেফটে যে ইউনিট সেলটা আছে তারও বডির মাঝখানে একটা আছে, তার সঙ্গেও এই ক্লোরাইড আয়নটা টাচ করে আছে। লেফটে যে ইউনিট সেলটা আছে তার উপরে যে ইউনিট সেল আছে সেই ইউনিট সেলের মাঝখানেও একটা সিজিয়াম আয়ন আছে, সেখানেও টাচ করে আছে। তাহলে এই পার্টিকেলটা দেখতে পাচ্ছি মানে এই ক্লোরাইড আয়নটা এই একটা সিজিয়াম, এই একটা সিজিয়াম, এই একটা সিজিয়াম, এই একটা সিজিয়াম, চারটে সিজিয়ামের সঙ্গে টাচ করে আছে। আবার দেখো এই চারটে ইউনিট সেলের সামনের দিকেও তো চারটে ইউনিট সেল আছে এবং সেই ইউনিট সেলগুলোর বডির মাঝখানে একটা করে সিজিয়াম আয়ন আছে, তার মানে সেই সিজিয়াম আয়নের সঙ্গেও কিন্তু এই ক্লোরাইড আয়নটা টাচ করে আছে। তাহলে এই ক্লোরাইড আয়নের নেবারিং সিজিয়াম আয়নের সংখ্যা কত হলো? 8টা। সো ইচ Cl minus ion is surrounded by 8 cesium plus ion. So coordination number of cesium chloride is equals to 8:8। এবার সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারের মতো আরো কিছু স্ট্রাকচার হয়, তাদের এক্সাম্পল আমরা দেখে নিই। একটা হচ্ছে সিজিয়াম ব্রোমাইড, থ্যালিয়াম ক্লোরাইড। সিজিয়াম ব্রোমাইড, থ্যালিয়াম ক্লোরাইড এদের স্ট্রাকচারটাও কিন্তু সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারের মতনই হয়। নাও উই ডিসকাস দ্য স্ট্রাকচার অফ জিঙ্ক সালফাইড, which is an unique type of crystal, exists in two forms. One is zinc blende and another is woodjite. So ZnS structure exists in two forms. One is zinc blende and another is woodjite. Zinc blende structure এর ইউনিট সেলটা কি হয়? এফসিসি, ফেস সেন্টার্ড কিউব বা cubic close packing CCP, where S2 minus are in CCP arrangement। তার মানে কি যে জিঙ্ক ব্লেন্ড যে ইউনিট সেলটা হয়, জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে ইউনিট সেলটার টাইপটা এফসিসি বা সিসিপি, যেখানে S2 মাইনাসটা আর ইন সিসিপি অ্যারেঞ্জমেন্ট। তার মানে S2 মাইনাসটা কিউবের 8টা কর্নারে থাকে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকে। তাহলে এটা যদি জিঙ্ক ব্লেন্ডের স্ট্রাকচার হয়, 8টা কর্নারে 8টা পার্টিকেল আছে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে সালফাইড অ্যানায়ন আছে। তাহলে টোটাল এতগুলো পার্টিকেল আছে। এবং দেখো আগে যখন আমরা সিসিপির গঠন দেখেছি, সিসিপির গঠনের নাম্বার অফ পার্টিকেল 4টে হয়। 4টে হওয়ার জন্য সেখানে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো ফর্ম হয়েছিল? 8টা ফর্ম হয়েছিল। জিঙ্ক 2+ আয়নটা এই টেট্রাহেড্রাল ভয়েডগুলোতে স্থান দখল করে, কিন্তু প্রত্যেকটা টেট্রাহেড্রাল ভয়েডে থাকে না, অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েডে থাকে। তার মানে কি? তার মানে হলো যে যদি
এই ফ্রন্টের যে স্মল কিউবটা আছে তার মাঝখানে যদি একটা টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয়, মানে এখানে যদি Zn2+ থাকে, এর পিছনের যে টেট্রাহেড্রাল ভয়েডটা আছে সেখানে কিন্তু Zn2+ নেই, তার পরেরটাই আবার আছে, মানে এই স্মল কিউবের মধ্যে আছে, আবার এটাই নেই। সেই জন্য বলছে যে Zn2+ অকুপাই অল দ্য অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারে Zn2+টা আর ইন অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েড, অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েডে থাকে। তাহলে টোটাল আমরা যেহেতু জানি যে একটা ইউনিট সেলে সিসিপি অ্যারেঞ্জমেন্টে 8খানা টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয়, তাই Zn2+ কতগুলো থাকবে? 4টে থাকবে। তাহলে Zn2+ পার ইউনিট সেল কতগুলো হবে? আমরা দেখতে পাচ্ছি যে 4টে জায়গায় 4টে টেট্রাহেড্রাল ভয়েডে Zn2+ আছে, এবং এই টেট্রাহেড্রাল ভয়েডগুলোর 100% কন্ট্রিবিউশন হয় এক একটা ইউনিট সেলে। তার মানে Zn2+ আয়নের সংখ্যা কত হবে? 4। নাও S2- আয়ন পার ইউনিট সেল, S2- গুলো কোথায় ছিল? কর্নারে ছিল। আমরা জানি কর্নারের পার্টিকেলগুলো একটা অংশ করে কন্ট্রিবিউট করে। কতগুলো কর্নার আছে? 8টা, এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে আছে। ফেসের মাঝখানের পার্টিকেল কত অংশ কন্ট্রিবিউট করে? হাফ অংশ। কটা ফেস আছে? 6টা। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 1 + 3 is 4। তো মানে Zn2+টা আছে 4টে এবং S2- টা আছে 4টে। সো ফর্মুলা ইউনিট is 4। তাহলে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারে ফর্মুলা ইউনিটটা কত হয়? 4 হয়। এখন দেখো এইখানে যে টেট্রাহেড্রাল ভয়েডটা ফর্ম হয়েছে এবং সেখানে Zn2+ আছে, এই Zn2+টা কতগুলো সালফাইড অ্যানায়নকে ঘিরে আছে? মানে Zn2+ এর চারদিকে সালফাইড অ্যানায়নের সংখ্যা কটা হবে? 1টা, 2টো, 3টে, 4টে। 4টে সালফাইড অ্যানায়ন Zn2+ কে ঘিরে আছে। সো আমরা বলতে পারি যে ইচ Zn2+ is surrounded by 4 S2- ion। এখন দেখো এই S2- আয়নের চারদিকে কতগুলো Zn2+ আয়ন আছে আমরা দেখে নিই। এই ইউনিট সেলের একটা আছে, এইখানে যে টেট্রাহেড্রাল ভয়েডটা ফর্ম হয়েছিল সেখানে একটা আছে, আবার দেখো তার পিছনেরটাই কিন্তু নেই, আবার এদিকে যে স্মল কিউবটা হবে সেখানে আছে, আবার সামনের যে স্মল কিউবটা হবে সেখানে কিন্তু নেই। তার মানে এই সালফাইড অ্যানায়নটা এইখানের একটা টেট্রাহেড্রাল ভয়েডের Zn2+, এবং পিছনে এই কর্নারের একটা টেট্রাহেড্রাল ভয়েডের Zn2+ এর সঙ্গে টাচমেন্ট আছে। আবার এই স্মল কিউবটাই এর এদিকে যে ইউনিট সেলটা আছে সেই ইউনিট সেলের এই জায়গাটা যে স্মল কিউব হবে সেখানে Zn2+ এর সঙ্গে টাচে আছে, এবং ঠিক তার অপোজিটে মানে এই স্মল কিউবটার যে টেট্রাহেড্রাল ভয়েডটা ফর্ম হবে সেখানকার মাঝখানে Zn2+ এর সঙ্গে অ্যাটাচমেন্ট আছে। তাহলে এই যে আমরা সালফাইড আয়নটা দেখতে পাচ্ছি এটা ওপরের পোর্শনে দুটো এবং নিচের পোর্শনে দুটো, টোটাল 4টে Zn2+ এর সঙ্গে অ্যাটাচমেন্টে আছে। সো ইচ S2- is surrounded by 4 Zn2+ ion. Thus coordination number is 4:4। তাহলে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বারটা কত পেলাম আমরা? 4:4। এবার আসছি আমরা উডজাইট স্ট্রাকচার। এটাও একটা জিঙ্ক সালফাইডের ফর্ম, ক্রিস্টালাইন ফর্ম।
এবং জিঙ্ক ব্লেন্ডে আমরা গঠনটা কি দেখেছিলাম, এফসিসি ইউনিট সেলটা, এটার ক্ষেত্রে কিন্তু ইউনিট সেলটা হচ্ছে এইচসিপি মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তাহলে টাইপ অফ ইউনিট সেল that is HCP where S2 minus are in HCP arrangement। তার মানে S2 মাইনাসটা কোথায় আছে, HCP অ্যারেঞ্জমেন্টে আছে। তাহলে HCP যদি অ্যারেঞ্জমেন্টে থাকে হেক্সাগোনাল ইউনিট সেলের ক্ষেত্রে কি হয়, এই কর্নারগুলোতে একটা করে S2 মাইনাস আয়ন আছে, তারপর এখানে একটা S2 মাইনাস আয়ন আছে, আর উপরের যে ফেসটা দেখতে পাচ্ছি আমরা সেই ফেসের মাঝখানে একটা S2 মাইনাস আছে। একইভাবে নিচের যে ফেসটা আছে সেই ফেসে কটা S2 মাইনাস আয়ন আছে, 6টা, এবং এই ফেসের মাঝখানে কটা আছে, একটা, এবং বডির সেন্টারে কটা আছে, 3টে। তাহলে টোটাল S2 মাইনাস হচ্ছে এতগুলো আছে। তাহলে এই যে ব্ল্যাক পার্টিকেল গুলো এগুলো হচ্ছে S2 মাইনাস। তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ নাম্বার অফ S2 মাইনাস বার করে নি। তাহলে S2 মাইনাস পার ইউনিট সেল, S2 মাইনাস পার ইউনিট সেল কতগুলো করে আছে দেখেন। দেখো এই যে কর্নারের পার্টিকেলটা আছে, এই কর্নারের পার্টিকেলটা টোটাল 6খানা ইউনিট সেলকে কন্ট্রিবিউশন দিচ্ছে, সেই জন্য কর্নারের পার্টিকেলগুলো একের ছায় অংশ করে এক একটা ইউনিট সেলে কন্ট্রিবিউট করে। এই ধরনের পার্টিকেল কতগুলো আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে টোটাল 12 প্লাস। দেখো ওপরের ফেসের মাঝখানে একটা পার্টিকেল আছে, নিচের ফেসের মাঝখানে একটা পার্টিকেল আছে, ফেসের মাঝখানের পার্টিকেলগুলো হাফ অংশ করে কন্ট্রিবিউট করে, এই ধরনের পার্টিকেলের সংখ্যা কত, 2টো, প্লাস বডির সেন্টারে 3টে আছে, বডির ভিতরে আছে যেহেতু 100% কন্ট্রিবিউট করে, তাই এই ধরনের পার্টিকেলের সংখ্যা কত, 3টে আছে। তাহলে নাম্বার অফ S2 মাইনাস আয়ন কত হবে, 2 প্লাস 1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে টোটাল 6খানা S2 মাইনাস আয়ন আছে এক একটা ইউনিট সেলে। আমরা জানি যে নাম্বার অফ পার্টিকেল যতগুলো হবে টেট্রাহেড্রাল ভয়েড কিন্তু তার ডবল তৈরি হবে। তার মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো তৈরি হবে, টোটাল 12টা। যেহেতু 6টা পার্টিকেল আছে তার মানে 12খানা টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হবে। এই যে Zn2 প্লাসটা আছে, সেই Zn2 প্লাসটা প্রত্যেকটা অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েডে স্থান দখল করে। তাহলে যেহেতু 12খানা টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয় এখানে, তার মানে টেট্রাহেড্রাল ভয়েডে Zn2 প্লাস কতগুলো জায়গায় স্থান দখল করবে, 6টা জায়গায় স্থান দখল করবে। সো আমরা বলতে পারি, এবং প্রত্যেকটা টেট্রাহেড্রাল ভয়েডে কিন্তু এই ইউনিট সেলের ভিতরেই থাকবে, সেই জন্য 100% কন্ট্রিবিউশন দেবে। তাই Zn2 প্লাস পার ইউনিট সেল দ্যাট ইজ ইকুয়ালস টু 6। তাহলে এটা কোথায় আছে, অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েডে। তাহলে S2 মাইনাসটা কোথায় ছিল, HCP অ্যারেঞ্জমেন্টে ছিল, এবং Zn2 প্লাসটা কোথায় আছে, অল্টারনেটিভ টেট্রাহেড্রাল ভয়েড। এখানে দেখো গঠনটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা S2 মাইনাস, each S2 minus is surrounded by 4 Zn2 plus. Similarly, each Zn2 plus is surrounded by 4 S2 minus. Thus, coordination number is equals to 4:4. তার মানে উজ্জাইট যে গঠনটা স্ট্রাকচারটা সেখানেও কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা 4:4, জিঙ্ক ব্লেন্ডেও কোঅর্ডিনেশন নাম্বারটা 4:4। বাট জিঙ্ক ব্লেন্ড যে তার যে ইউনিট সেলটা সেটা কিউবিক হয়, এবং উজ্জাইটের ইউনিট সেলটা এইচসিপি হয়। আমরা কিছু এখানে এক্সাম্পল জানতে পারি যাদের এই জিঙ্ক ব্লেন্ড এবং উজ্জাইট দুই ধরনের গঠন দেখতে পাবো, অ্যাজ সিমিলার টু জিঙ্ক সালফাইডের মতো। যেমন জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রেও কিন্তু এটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারেও থাকতে পারে, আবার উজ্জাইট স্ট্রাকচারেও থাকতে পারে। তবে এটার ক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে, 4:4। ক্যাডমিয়াম সালফাইড, ক্যাডমিয়াম সালফাইডের ক্ষেত্রেও ঠিক একই হয়,
মার্কারি সালফাইড HGS এর ক্ষেত্রেও কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা 4:4 হবে। তার মানে এই কিছু এক্সাম্পল আমরা জানলাম যারা জিঙ্ক ব্লেন্ড এবং উডজাইড উভয় প্রকার স্ট্রাকচারে থাকতে পারে। নাও উই উইল স্টাডি the another type of crystal form, that is fluoride structure. Example: calcium fluoride, zirconium oxide, strontium fluoride, etc. তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইড, জার্কোনিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম ফ্লুরাইড এদের প্রত্যেকেরই গঠন ফ্লুরাইড স্ট্রাকচারের মতো হয়। ইউনিট সেল type, that is FCC, where calcium 2 plus are in CCP arrangement. তাহলে ক্যালসিয়াম 2 প্লাস আয়নটা এখানে সিসিপি অ্যারেঞ্জমেন্টে থাকে। তার মানে কি? তার মানে ক্যালসিয়াম 2 প্লাস আয়নটা কিউবের প্রত্যেকটা কর্নারে একটা করে থাকে এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে থাকে। তাহলে এখানে এই যে ব্ল্যাক পার্টিকেল গুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস আয়ন, and F minus ion are in all the টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে F মাইনাসটা কোথায় থাকে? সমস্ত টেট্রাহেড্রাল ভয়েডে থাকে। যেহেতু চারটে পার্টিকেল থাকে এবং চারটে পার্টিকেল হলে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো হবে? 8টা। তাহলে টোটাল 8খানা টেট্রাহেড্রাল ভয়েডে 8টা F মাইনাস আয়ন থাকে। এই যে ইউনিট সেলটা আছে, এই ইউনিট সেলটাকে আমরা 8টা ছোট ছোট স্মল কিউবে ভাগ করেছি। সেই প্রত্যেকটা স্মল কিউবের মাঝখানে একটা করে টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হবে। তাহলে টোটাল টেট্রাহেড্রাল ভয়েড ফর্মেশন কতগুলো হচ্ছে? 8। এই যে 8টা টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয়েছে এর প্রত্যেকটাতে একটা করে কি আছে? F মাইনাস আয়ন আছে। সো ক্যালসিয়াম 2 প্লাস আয়ন পার ইউনিট সেল ইজ ইকুয়ালস টু, ক্যালসিয়াম 2 প্লাস আয়নটা কোথায় ছিল? সিসিপি অ্যারেঞ্জমেন্টে ছিল, মানে কর্নারে ছিল। কর্নারের পার্টিকেল গুলো এক একটা অংশ করে কন্ট্রিবিউট করে। কতগুলো কর্নার আছে? 8টা। প্লাস কোথায় আছে? ফেসে আছে। ফেসের পার্টিকেল গুলো হাফ অংশ কন্ট্রিবিউট করে। কটা ফেস আছে? 6টা। সো টোটাল কতগুলো হলো? তাহলে 4। F মাইনাস আয়ন পার ইউনিট সেল, আমরা দেখেছি যে F মাইনাস আয়নগুলো কোথায় ছিল? F মাইনাস আয়নগুলো ছিল প্রত্যেকটা টেট্রাহেড্রাল ভয়েডে, এবং টেট্রাহেড্রাল ভয়েডগুলো সবই কিন্তু এই ইউনিট সেলটার ভিতরেই ফরমেশন হয়েছে। সেই কারণে কি 100% কন্ট্রিবিউট করেছে। তাই নাম্বার অফ F মাইনাস আয়ন পার ইউনিট সেল দ্যাট ইজ ইকুয়ালস টু 8। সো F মাইনাসটা কোথায় আছে? F মাইনাসটা এই ব্লু পার্টিকেল গুলো, সেগুলো হচ্ছে F মাইনাস, যেটা টেট্রাহেড্রাল ভয়েডে আছে। তাহলে দেখো এখন দেখি যে এক একটা ক্যালসিয়াম আয়নকে ঘিরে কতগুলো করে F মাইনাস আছে। তাহলে ইচ ক্যালসিয়াম 2 প্লাস আয়ন ইজ সারাউন্ডেড বাই, তাহলে ক্যালসিয়াম আয়ন কোথায় ছিল? এই কর্নারে ছিল এবং প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে ছিল। তাহলে দেখো টোটাল কতগুলোকে ঘিরে আছে। দেখো আমরা যদি এই পার্টিকেলটার কথা চিন্তা করি, এই পার্টিকেলটা এই নিচে যে চারটে টেট্রাহেড্রাল ভয়েড ফর্ম হয়েছে সেখানে যে ক্যালসিয়াম আয়নগুলো আছে সেই ক্যালসিয়াম আয়নের সঙ্গে অ্যাটাচমেন্টে আছে। ঠিক একইভাবে এর উপরে যে ইউনিট সেলটা আছে, এই পার্টিকেলের ঠিক উপরে যে চারটে টেট্রাহেড্রাল ভয়েড ফর্মেশন হবে তার সঙ্গেও অ্যাটাচমেন্টে আছে। তার মানে এই পার্টিকেলটা, মানে এই ক্যালসিয়াম 2 প্লাস আয়নটা উপরের চারটে F মাইনাসের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে এবং নিচের চারটে F মাইনাসের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে। তার মানে টোটাল 8খানা F মাইনাসের সঙ্গে এর অ্যাটাচমেন্ট আছে। সো ইচ ক্যালসিয়াম 2 প্লাস আয়ন ইজ সারাউন্ডেড বাই 8 F মাইনাস আয়ন, and each F মাইনাস আয়ন ইজ সারাউন্ডেড বাই, দেখো F মাইনাস গুলো কোথায় ছিল? এই টেট্রাহেড্রাল ভয়েডে ছিল।
তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কখন ফর্মেশন হয়? যখন চারটে পার্টিকেল একসঙ্গে যুক্ত থাকে। সেই চারটে পার্টিকেলটা হলো অ্যাকচুয়ালি এই ক্যালসিয়াম 2+ আয়ন। তার মানে একটা F- আয়ন চারটে ক্যালসিয়াম 2+ আয়নের সঙ্গে যুক্ত আছে। সো ইচ F- আয়ন ইজ সারাউন্ডেড বাই 4 ক্যালসিয়াম 2+ আয়ন। Thus coordination number of fluoride structure is 8:4. তাহলে ফ্লুরাইড স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? 8:4। এবার আমরা পড়ি, লাস্ট ওয়ানে চলে গেছি, অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচার। অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচার জাস্ট অপোজিট অফ ফ্লুরাইড স্ট্রাকচার, দ্যাট ইজ রিভার্স অফ ফ্লুরাইড স্ট্রাকচার। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, যেমন লিথিয়াম অক্সাইড Li2O, Na2O, Na2S, K2S are the example of this type of crystal. এখানে কি হয় দেখো, এখানে আমরা যদি Na2O ক্রিস্টালটা নিই, Na2O ক্রিস্টালটা জাস্ট অপোজিট অফ ফ্লুরাইড। ফ্লুরাইড স্ট্রাকচারে কি দেখেছিলাম, যে কর্নারের যে পার্টিকেলগুলো ছিল, মানে যেটা সিসিপি অ্যারেঞ্জমেন্টে ছিল সেটা ছিল ক্যাটায়ন, এবং অক্টাইডাল ভয়েডগুলোতে কে ছিল? ফ্লুরাইড অ্যানায়নটা। অ্যান্টি ফ্লুরাইডে ঠিক উল্টোটা হয়, কি হয়, যে কর্নারের পার্টিকেল এবং ফেসের পার্টিকেলগুলো অ্যানায়ন হয়, এবং টেট্রাহেড্রাল ভয়েডগুলোতে কে থাকে? ক্যাটায়ন থাকে। সো Na2- আয়নে O2- আর ইন সিসিপি। তাহলে O2- টা যদি সিসিপি অ্যারেঞ্জমেন্টাল থাকে, তাহলে O2- পার ইউনিট সেল কতগুলো হবে? 1/8 into 8 plus 1/2 into 6, that is equals to 4. And Na plus per unit cell, Na plus কোথায় তৈরি হবে? Na plus এর সমস্ত টেট্রাহেড্রাল ভয়েড যে থাকবে, কটা টেট্রাহেড্রাল ভয়েড হয়েছে? 8টা। তাহলে Na plus কতগুলো হবে? that is 8। তাহলে এখানে ব্লু পার্টিকেল গুলো কে হলো? ব্লু পার্টিকেল হলো, সরি, ব্ল্যাক পার্টিকেল হলো Na plus, and blue particle গুলো, ব্ল্যাক পার্টিকেল হলো O2- and ব্লু পার্টিকেল যেগুলো সেগুলো কে আছে? Na plus আছে। তাহলে দেখো যে each sodium plus ion is surrounded by, সোডিয়াম আয়নটা কোথায় আছে? সোডিয়াম আয়নটা টেট্রাহেড্রাল ভয়েডে আছে। তাহলে টেট্রাহেড্রাল ভয়েডে থাকলে চারটে O2- আয়নকে দ্বারা সারাউন্ডেড হবে, and each O2- ion is surrounded by 8 Na plus ion। তার মানে সোডিয়াম প্লাস আয়নটা সঙ্গে চারটে অক্সাইড আয়নের অ্যাটাচমেন্ট থাকবে, এবং অক্সাইড আয়নের সঙ্গে 8টা সোডিয়াম আয়নের অ্যাটাচমেন্ট থাকবে। Thus coordination number is equals to 4:8। তাহলে ফ্লুরাইড স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার হয়েছিল 8:4, আর অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার হবে 4:8। আমরা বিভিন্ন ধরনের যে টিপিক্যাল ক্রিস্টাল সিস্টেমগুলো ছিল সেগুলো সম্বন্ধে ধারণা পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।